আপনি দেখছেন পদ্মনিউজ24.com এর রাত 8:30 বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি জারাফ আলম। facebook.com/পদ্মনিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মোটরসাইকেল ও ট্যাক্সি চালক নিতে আগ্রহ প্রকাশ করেছে। দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির চালক নেবার ব্যাপারটি দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেন নিশ্চিত করেন। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ভিসা নীতি কঠোর করলেও সেখানকার শ্রমবাজারে বাংলাদেশিদের চাহিদা এখনও বেশ ভালো আছে। 900 জন মোটরসাইকেল চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। ইতোমধ্যে তারা এ সংক্রান্ত একটি ডিমান্ড লেটারও পাঠিয়েছে দুবাইয়ের বাংলাদেশ মিশনে। আপাতত কোম্পানিটি 900 বাইক রাইডারের ডিমান্ড করলেও তারা বাংলাদেশ থেকে মোট 1,500 বাইক রাইডার নেওয়ার কথা জানিয়েছে। 2024-25 অর্থ বছরের বাজেটে মুঠোফোনে কথা বলা ও ইন্টারনেট সেবার উপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। বর্তমানে টক টাইম ও ইন্টারনেট সেবার উপর 15% ভ্যাট আরোপ আছে। এটি আরও 5% বাড়িয়ে 20% করা হয়েছে। অর্থাৎ মোবাইলে কথা বললেই গ্রাহককে গুনতে হবে বাড়তি টাকা। বৃহস্পতিবার 2024-25 অর্থ বছরের বাজেট বক্তৃতায় একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে 2015-16 অর্থ বছরের বাজেটে মুঠোফোনে কথা বলার ওপর প্রথমবারের মতো 3% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল। পরে তা একাধিক দফায় বাড়িয়ে 15% করা হয়। বর্তমানে 100 টাকা টক টাইম পেতে হলে 133 টাকা 25 পয়সা রিচার্জ করতে হয়। নতুন প্রস্তাবের কারণে 100 টাকা টক টাইম পেতে 139 টাকা রিচার্জ করতে হবে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। শনিবার তার শপথ নেওয়ার কথা ছিল, তবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান পিছিয়ে যাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবারের বদলে মোদী পরদিন রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বুধবার নরেন্দ্র মোদীকে বিজেপির নেতৃত্বাধীন জোট NDA এর প্রধান হিসেবে নির্বাচিত করা হয়, যার মাধ্যমে মোদীর প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়। রোববার যখন মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তখন তিনি জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার অনন্য কৃতিত্ব গড়বেন। মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ইতোমধ্যে নিশ্চিত করেছেন তারা মোদীর শপথ অনুষ্ঠানে থাকবেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন ক্যারিয়ারের মাঝখানে কয়েক বছর অভিনয় থেকে দূরে থাকার পর আবারও ফিরেছেন শোবিজ জগতে। কিন্তু এই অভিনেত্রী সামাজিক মাধ্যম থেকে একেবারেই দূরে থাকেন। অবিশ্বাস্য হলেও সত্যি, ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করেন না সারিকা। গণমাধ্যমে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। বলেন, যান্ত্রিক জীবন, প্রতিযোগিতা, দৌড় এসব তার পছন্দ না। এদিকে চঞ্চলের সঙ্গে জুটি হয়ে 7 পর্বের ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। এছাড়াও শেষ করেছেন রায়হান রাফি ও আব্দুল্লাহ মোহাম্মদ সাদের OTT'র কাজ। গত ঈদে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীর সঙ্গে ঈদের নাটকে অভিনয় করেছিলেন সারিকা। বিশ্বকাপের শুরুর প্রথম সপ্তাহেই মাথাচাড়া দিয়ে উঠেছে একের পর এক বিতর্ক। প্রথম অভিযোগ এসেছিল বিশ্বকাপের পিচ নিয়ে। যুক্তরাষ্ট্র এবং কানাডার উদ্বোধনী ম্যাচের পর আর কোনো ম্যাচই দেখা যায়নি বড় রানের সংগ্রহ, বরং একের পর এক লো স্কোরিং ম্যাচ প্রশ্ন তুলছে বিশ্বকাপের আয়োজন। এর পরপরই আলোচনায় এসেছে বিশ্বকাপের অপরিকল্পিত ব্যবস্থাপনা। শুরুটা হয় শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে। সেই ম্যাচে হোটেল থেকে যেতে লঙ্কান দলের সময় লেগেছিল 1.5 ঘন্টার বেশি। এতেই পারফরমেন্সে এমন অবনতি। পাকিস্তানেও এলো এমন ঘটনা, তবে PCB চেয়ারম্যান মোহসিক নাকভি যেন ছাড়িয়ে গেলেন সবাইকে। ICCর কাছে হোটেল বদলের জন্য সরাসরি চিঠি দিয়েছেন। অবশ্য তা দিয়েছেন এক প্রকার হুমকির সুরেই। ICC পাকিস্তানকে পাঠিয়েছে নতুন এক হোটেলে, যেখান থেকে স্টেডিয়াম এবং থাকার হোটেলের মধ্যকার দূরত্ব নেমে আসবে 5 মিনিটে।
গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে pdnews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/pdnews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/pdnews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল pdnews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জারাফা আলম। ভালো থাকুন, সুস্থ থাকুন।